গেল 23 এপ্রিল মোহাম্মদপুরের হাইক্কার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই সময় একটি দোতলা ভবন পুরোপুরি, একটি ভবনের আংশিক ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের প্রায় 6 মাস পরেও শুরু হয়নি খননের কাজ। এখনো সেভাবেই পড়ে আছে খালের ভরাটকৃত মাটি, ছড়িয়ে আছে ভবন ভাঙার আবর্জনাও। ঢাকা দক্ষিণের ধোলাইখাল কেবল নামেই রয়ে গেছে। ব্যস্ত সড়ক, দুই পারের দোকানপাট আর বাড়িঘর দেখে বোঝার উপায় নেই 3 দশক আগেও এখানে চলেছে নৌকা। ঐতিহ্যবাহী এই খালটির অবশিষ্ট এখন সিএমবি বক্স কালভার্ট। লোহার পুল থেকে মিল ব্যারাকের পাশ ঘেঁষে খালের অংশ থাকলেও ধোলাইখাল বলতে আর কিছুই নেই। দেখছি যে বেকুদিয়া ভাঙতেছে, ম্যাজিস্ট্রেট আসছিল, সিটি কর্পোরেশন অনেক লোক আসছিল, খাল উদ্ধার হয়নি, ভেঙে গেছে আর কি। মাটি খনন করা দরকার ছিল, কিন্তু ওনারা মাটি খনন করেনি। আমি 2 পয়সা করে নৌকাতে পার করছি, 5 পয়সা করে। এখন তো আরো পারাবার নাই, এখন হলো সব বদ্ধ করে দিচ্ছে। খাল বলতে কিছুই নেই। এখন খালের উদ্দেশ্যে স্ল্যাব লাগা তো ড্রেন বানাই দিচ্ছে। খাল তো আর লোহার পুল হয়ে গেছে। লোহার পুল হয়েছে একটু অল্প একটু আছে। দক্ষিণের আরেক খাল জিরানি টিকে আছে ঠিকই, তবে প্রায় নিষ্প্রাণ হয়ে। কোথাও কোথাও প্রবাহ থাকলেও আবর্জনার চাপে বেশিরভাগ জায়গাতেই পানি আবদ্ধ। দুর্গন্ধ আর মশার উপদ্রবে নাকাল অবস্থা এলাকাবাসীর। নামমাত্র ময়লা পরিষ্কার হয়, কিছু পলিথিন পরিষ্কার হয়, কিন্তু পানির যে প্রবাহ ঠিক করা, এগুলি কোনো কিছুই ঠিক করা হয় না। মানুষ যদি এটা দখল করে, এটা যদি মনে করেন খাল ছোট করে, তখন আমরা ইন ফিউচার ঝামেলায় পড়বো। উত্তর সিটির আগারগাঁওয়ে যে খালটি কোনো মতে টিকে আছে, সেটির অবস্থাও বেহাল। স্থানীয়দের কাছে বিএনপি বাজার খাল নামে পরিচিত এই খালটি মূলত কল্যাণপুর খালেরই অংশ। কল্যাণপুরের দিকে কিছুটা প্রশস্ত থাকলেও তা সংকুচিত হয়ে অর্ধেকে নেমেছে পলি জমে। যেভাবে ভরাট হচ্ছে খাল, তার তুলনায় উদ্ধার আর রক্ষণাবেক্ষণ একেবারেই অপ্রতুল। এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো ঢাকা পরিণত হবে খালশূন্য নগরে। বসবাসের অযোগ্য এই নগরী আর কতটা অযোগ্য হলে টনক নড়বে সংশ্লিষ্টদের, তার উত্তর নেই কারো কাছেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর 23 থেকে 24 সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট 64টি। তাদের হিসেবে সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার জলাশয়ের অন্তত প্রায় 120 কিলোমিটার জলপথ হারিয়ে গেছে। 2 সিটি কর্পোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে 46টি, তবে বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। খাল উদ্ধার আর সংস্কারে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা ব্যয়বহুল নানা প্রকল্পের ঘোষণাতেই সীমাবদ্ধ। আমরা ইতিমধ্যে সীমানা নির্ধারণ করেছি। অ্যামিউজমেন্টের জন্য ব্যবস্থা আমরা ছোট আকার পার্ক আকারে হয়তো সেটা হতে পারে, জনগণই রক্ষা করবে। এই প্রজেক্টগুলো আসলে আমরা চালু করেছি, কিন্তু মাঝখানের প্রজেক্টের যে কিছু কম্পোনেন্ট আমরা দেখেছি আসলে বাস্তবায়ন করা খুব জটিল। সেই প্রেক্ষিতে আমরা ডিপিপি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে গত 4 বছর ধরে আমরা এই 29টা খালের ডিমার্কেশন আমরা করে ফেলেছি। আমাদের 3টা খাল অলরেডি উদ্ধারের জন্য আমাদের প্রজেক্ট পাস হয়েছে, সাংবাদিক কলোনি, 22টিকে এবং এভিয়েশন খাল। এই 3টা খালও আমরা সেম ওয়েতে ডিমার্কেশন অনুযায়ী আমরা বুঝে নেব এবং আমরা এটাকে প্রোটেকশন ওয়ার্ক এবং ফুটপাথ শো করে দেবো, ভবিষ্যতে কেউ এনক্রোচমেন্টটা বা দখলটা করতে না পারে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হচ্ছে না খাল দখল। সেই সঙ্গে সঠিক তদারকির অভাবও দেখছেন নগর পরিকল্পনাবিদ। কিছু উদ্ধারের নামে নাটক দেখি, দেখা যায় যে উদ্ধার করা হচ্ছে, মিডিয়া আছে, ক্যামেরা আছে, কিন্তু একদিনের পরের দিনে আপনি গিয়ে দেখেন, 1 সপ্তাহ পরে গিয়ে দেখেন যেই তিমির আছে সেই অবস্থা। পূর্বে যারা দখল করেছে তাদের শাস্তি দিতে পারিনি, যার ফলে এই দৃষ্টান্তটা তৈরি হলো না। খাল দখল করলে শাস্তি পাওয়া যায়। যে গত 5 বছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এই বছরে এত কিলোমিটার নতুন খাল উদ্ধার করেছি এবং কতটুকু বেড়েছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কেউ দিতে পারে না। প্রকল্প কেন্দ্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।